নমস্কার, কেমন আছেন সবাই? গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আজকে নীলষষ্ঠী। প্রত্যেক মা তার সন্তানের মঙ্গলের জন্য আজকে এই নীলষষ্ঠীটা করে থাকে। আজকে সকালবেলাতে সেরকম কিছু রান্নাবান্না বা খাবার কিছুই করব না, কারণ আমি আর মা খাবো না, ছেলে আর হাজব্যান্ড খাবে। ওদের জন্য একটুখানি সিদ্ধ ভাত করে দেবো প্রেশারে। আর দুপুরবেলাতে আজকে ডালিয়া করে খাবো। লুচি খেতে পারি না এত গরমের মধ্যে, আর লুচিটা ঠিক পছন্দ হয় না, আর মাও লুচি খেতে পারে না। ডালিয়া করলে সবাই অল্প অল্প একটু করে খাবে, তো পুজো টুজো দিয়ে এসে ডালিয়াই করব। আর এখন সকালবেলার বাসি কাজগুলো সারছি, একটু দেরি করেই উঠেছি যেহেতু রান্না অত তাড়াহুড়ো নেই। তবে হ্যাঁ, মন্দিরে যাব, স্নান টান করে একটু মন্দিরে যাব মায়ের সাথে। আমি, মা, পাড়ার সবাই মোটামুটি যাই, তাই সবার সাথে একটু মন্দিরে যাব। মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, তারপরে এসেই ডালিয়াটা রান্না করব। তার আগে সংসারের সমস্ত কাজগুলো করে নিই। রান্না নেই কিন্তু বাকি তো সব কাজই আছে না, তো সেই কাজগুলো সেরে নিতে হবে। চলুন তাহলে কাজগুলো করি, আপনারাও দেখতে থাকুন। প্রতিদিনই অল্প অল্প করে ফার্নিচারগুলো মুছে কালকার সময় পাইনি, কালকার মুছিনি। যেদিনই সময় পাই সেদিনই ফার্নিচারগুলো একটু একটু করে মুছে নিই। সংসারে রান্না না থাকলে অনেক কাজ থাকে প্রত্যেকটা মেয়ের। আজকে হয়তো রান্না নেই বলা ভুল, রান্না আছে কিন্তু সেরকম নেই। সকালে টিফিন করা বা অনেক রকম কিছু রান্না করা সেগুলো নেই। কিন্তু হ্যাঁ, যেটা আছে হচ্ছে আজকে যেহেতু নীল পুজো, তাই সকালে শুধু ছেলের আর বরেরই রান্নাটা করবো। আর তারপরে আমাদের জন্য তো বললামই ডালিয়া করবো। তাই ভাবছি আজকে যখন এত রান্নার চাপ নেই, তাহলে এক্সট্রা কাজগুলোই আজকে করি, যেমন ফার্নিচার টার্নিগুলো মোছা, একটু ঘরের ঝুঁটুগুলো ঝেড়ে নিয়েছি সকালবেলাতেই, ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন ফার্নিচারটা মুছে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। এই যে ছাতুর শরবত, ঠান্ডা জল, ছাতু, চিনি, লবণ, গোলমরিচের গুঁড়ি আর একটু হচ্ছে পাতিলেবুর রস দিয়ে ছাতুর শরবত, এই ছেলের আর হাজব্যান্ডের জন্য। এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার, আর অনেকক্ষণ পেটটাও ভরে থাকে। অ্যাকচুয়ালি গরমকালে শুধু ছাতুর শরবত বলে না, গুড়ের শরবত, বেলের শরবত, নুন চিনির জল, যে কোনো জিনিসই খুবই শরীরের পক্ষে উপকার। চলুন এটা একটু গুলে নিই, গুলে নিয়ে ছেলে আসে, আমি হাজব্যান্ডকে দিয়ে আসি। রেডি, এই যে রেডি, একটা ছেলের একটা হাজব্যান্ড। চলুন ছেলেকে আগে দিয়ে আসি।
এই না, খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে? আরেকটু দেবো, আরেকটুখানি দিই, আরেকটুখানি নিই। এই যে ছেলের খাওয়া কমপ্লিট, এবার হাজব্যান্ডকে দিয়ে আসি। আর আমরা তো এখন খাবো না কেউই। চলুন হাজব্যান্ডকে এটা নিচেই দিয়ে আসি, ও নিচেতে আছে। এই যে ঘর মুছেছি, জলটা এখনো ফেলতে যাওয়ার সময় পাইনি, এইবার যাব। কই তুমি, কোথায়? কেমন হয়েছে বলো শরবতটা? স্নান করে চলে এসেছি, আর ছাদে যে কটা জামা কাপড় কেচেছিলাম ছাদে সবগুলো মেলে দিয়ে চলে এসেছি। এবার রেডি হব, রেডি হয়ে এবার একটু মন্দিরে যাব। মা চলে গিয়েছে মন্দিরে, আমার একটু দেরি হয়ে গেলো। আমরা মামনি যান, আমি রেডিটা হয়ে যাচ্ছি। মা সমস্ত কিছু জোগাড় করেছে, সেগুলো নিয়ে চলেই গিয়েছে। আমি যেবার রেডিটা হব হয়ে চলে যাবো। আর এই দেখেন যে জামা কাপড়গুলো পরবো, এই যে একটা শাড়ি পরেছি, এই শাড়িটা আজকে নতুন, এই শাড়িটা আর এই শাড়ি, এই যে ব্লাউজ দেখতে পাচ্ছি। চলুন তাহলে একবারে রেডি হয়ে আপনাদের সাথে আবার দেখা করছি। রেডি হয়ে গিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য। মা তো তখনই চলে গিয়েছে, শুধু আমি রেডি হতে পারিনি বলে আমি যেতে পারিনি। আমি এবার রেডি হয়ে গিয়েছি, এবার যাব পুজো দিতে। মা পুজোর সমস্ত জোগাড়ি নিয়ে চলে গিয়েছে, আমাকে কিছুই নিয়ে যেতে হবে না, শুধু আমি গিয়ে পৌঁছাতে পারলেই হবে। আর এই যে এই শাড়িটা, এই ব্লাউজটা পরেছি, আর হালকা একটু রেডি হয়েছি। গয়নাগাটি কিছু পরিনি, কারণ গরমের মধ্যে এই বাইরে যা প্রচণ্ড রোদ, গয়নাগাটি পরে থাকা যাবে না, ওই জন্য ব্যাস এই হালকার মধ্যে রেডি হয়েছি। চলুন এবার তাড়াতাড়ি করে যাই, পুজোটা দিয়ে আসি গা। আর ওখানে গিয়ে যদি পারি তাহলে আপনাদের সাথে ওখানকার ছবিও শেয়ার করব। এই যে রাস্তায় যাচ্ছি, মন্দিরে যাওয়ার সময় রাস্তাতে একা যাচ্ছিলাম, রাস্তায় যেতে এক কাকিমাকে পেয়ে গেলাম, কাকিমার সাথেতেই মন্দিরে যাচ্ছি। চলুন মন্দিরে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। এখন আছি রাস্তাতে, একটুখানি গিয়েই কাছেই মন্দিরটা। পুজো বসে গেছে। এসব অচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি মন্দির কণ্ঠ শিবায় নমঃ। মন্দির কণ্ঠ শিবায় নমঃ। বিল্লপত্র চিতবাসে সপরিবার শিবদেব শরণাগত এসব সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি মন্দিরকণ্ঠ শিবায় নমঃ।
করুণাত্রয় এতবে নিবেদয়ামি চাত্মানং তদ্গতি পরমেশ্বর সদাশিব মহেশ্বর মকরায়। পুজো দিয়ে চলে এলাম। বাপরে বাইরে কি রোদের তাপ, প্রচণ্ড গরম। এবার একটু শরবত খাবো, আগে একটু জল খাবো তারপরে শরবত খাবো। ও যখন জল টেস্টটা পাই তখন শরবত কেন, কোনো কিছুতেই মন মানে না। আগে জল তারপরে শরবত। মাকে শরবত দেবো, আমি একটু শরবত খাবো, তারপরে একটু ডালিয়া বসাবো। সবাই মিলে আজকে ডালিয়ে খাবো দুপুরবেলায়। চলুন, খুব গরম লেগে গেছে, আগে ফ্যানটা চালাই, একটু বসি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। পুজো দেওয়ার একটা টেনশন থাকেই, আর একটু দেরি হয়ে গেলে আর পুজোটাই দিতে পারতাম না। অঞ্জলিটা হতো না ঠিকই, আবার নামটা কি, ঠাকুরকে জলটা দেওয়া হতো ঠাকুরের মাথায়, কিন্তু অঞ্জলিটা হতো না। তা এমন টাইমে গিয়েছি, সবটাই ঠিক আছে। চলুন এবার একটু শরবত টরবত খাই, মাকে দিই, তারপরে আবার পরে কথা বলছি। শুভ সন্ধ্যা। খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় যে একটু ঘরে গিয়ে শুয়েছি, আর কানে হেডফোনটা লেগে নিয়ে গান শুনছিলাম। শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখছি ঘড়িতে তাকিয়ে 5:30 বাজে। ছাদে সেই দুপুরবেলায় জামা কাপড় মেলে গেছি, আর তোলা হয়নি। আমি যে একবারে ছাদে যাবো, জামা কাপড় কটা তুলে সন্ধে দিয়ে নিচেই আসবো। তা জামা কাপড়গুলো তোলা হয়েছে, এখনো সন্ধে দেওয়া হয়নি। এদিকে এই দেখেন সন্ধে লেগে গেছে। এবার সন্ধেটা দিয়ে নিয়ে নিচেই যাব। নিচেই গিয়ে একটু চা খাবো। সন্ধে দিয়ে চা খেয়ে চলে এলাম গল্প করতে। রাতের খাবার করতে হবে। দিনের বেলায় তো দেখেছিলেন যে ডালিয়া করেছিলাম, আলু ভেজেছিলাম, আর পটল ভেজেছিলাম, পাঁপড় ভেজেছিলাম। সে তো দিনেই খাওয়া হয়ে গিয়েছে। আবার রাতের চিন্তা। রাত্রেবেলায় ভাবছি রুটি, আলু কুমড়ো পটলের তরকারি করব, কিন্তু ছেলে যেহেতু আলু কুমড়ো পটলের তরকারি খায় না, তাই ছেলের জন্য রুটি খাওয়ার মতন কিছু একটা করতে হবে। আজকে নীলষষ্ঠী। আজকে অনেকেই বলে নাকি সন্ধ্যাবেলায় জল দিয়ে এসে ওর নামটা ফলার খেতে হয়। ফলার বলতে ফল, মিষ্টি, সাবু মাখা এইসব খেতে হয়। কিন্তু বিয়ের আগে থেকেই মাকেও দেখেছি, আবার এই বাড়িতে এসেও বিয়ের পর শাশুড়ি মাকেও দেখেছি যে ওই দুপুরবেলায় ঠাকুরকে পুজো দিয়ে এসে জল দিয়ে এসে দুপুরবেলাতে লুচি, পরোটা, তরকারি কিংবা ডালিয়া এইসব খেত। আর এপাড়ার লোকেরাও প্রায় তাই করে। দুপুরবেলাতেই সবাই জল দিয়ে এসে যার যার সংসারে যা হয় তাই খায়। আমিও প্রথম থেকে এসে এই নিয়মটাই ধরেছি, তবে এখন শুনছি নাকি এটা সঠিক নিয়ম না। দুপুরবেলাতে না, সন্ধ্যাবেলাতেই ঠাকুরকে পুজো দিতে হয়। পুজো দিয়ে এসে রাত্রেবেলায় ফল টল খেতে হয়, সাবু মাখা খেতে হয়। ইচ্ছা ছিল এবছর থেকে নতুন করে শুরু করব। তারপরে চিন্তা করলাম যে এত বছর ধরে করে আসছি, এখন আবার নতুন করে নিয়মটা শুরু করব। আজকে নাই ঝুঁকের মাথায় করছি, কিন্তু সামনের বছর থেকে যদি না পারি, ওই জন্য তখন চিন্তা করলাম যে তখন সৃষ্টির থেকে অনাসৃষ্টি কাজটা বেশি হয়ে যাবে। অতএব যেটা প্রথম থেকে ধরেছি সেইটা মেনেই চলা ভালো। জানি না সঠিক নিয়ম কোনটা, তবে শুনেছি সবাই বলে যে সন্ধেবেলায় দিয়ে বাতি জল খাওয়ারে পুত্রবতী, এরকম কিছু একটা। তো সেটাই হয়তো সঠিক নিয়ম, কিন্তু ওই যে একবার ধরে ফেলেছি, তাই নতুন করে আর কোনো নিয়ম ধরতে চাইছে। খাওয়া দাওয়া করতে হবে। তবে আজকে ব্লগটা এইটুকুনি মতনই রাখলাম। যদি আমাকে ভালো লাগে, আমার ব্লগ ভালো লাগে, তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। শুভরাত্রি।